আজকে ক্লাসটা হচ্ছে আমাদের বাংলা না, তো সবাই তো বাংলা ধরছো না এখন তো। তো আমার একটা পেজ আছেন সবাই তো জানো, ফাউসেন লাভ জিরো না, পেজে ফেসবুকে রিকমেন্ডেশন করে দিছে, মোটিভেশন বাতিল দিয়ে দিছে। যাই হোক, সমস্যা নাই গিয়া, কেউ ফেসবুকে আসা থাকতো না আর ইউটিউবে আসা থাকতো না। তোমরা সবসময় ভালো করে পড়াশোনা করবা এবং নিজেরা একটা কিছু তৈরি করা প্ল্যান করবা, নয়তো চাকরি করবা, ভালো একটা পজিশনে যাবে। হ্যাঁ, আর ফেসবুক ইউটিউবে এটা কিন্তু অনলাইনে যারা তোমরা কাজ করবে এটা কিন্তু নিশ্চিত নাই কোনো কিছু, এটা কোনো কিছু নিশ্চিত নাই, এটা কোন সময় দিয়ে কোনো দুর্ঘটনা করতে পারে। এখানে তুমি যে ব্যবসাটা করো সেই ব্যবসাটা পাশাপাশি ব্যবসা দেবো। যেরকম তো আজ আমার বড় বড় ফেজে কিন্তু গেছে গা, অন যদি আমি এই পেজের সাথে থাকতাম তাহলে হইলো, যেমন ফাউসান লাভ জিরো পেজে যে ফেসবুকে নিয়ে গেছে গা, যদি ফেসবুকে আসা থাকতাম তাহলে হইলো না, কায় মনে লাগলো। তো এটা কোনো নিজের প্রফেশনাল সরা দিত না। তুমি ফেসবুকে কাজ করো, ইউটিউবে কাজ করো, ফেসবুকে ব্যবহার করে তুমি তোমার ইনকামের ব্যবস্থা ধরনের নেগে, তুমি তোমার বিজনেস ব্যবহার করবা, ইউটিউব ব্যবহার করে তুমি তোমার বিজনেস ব্যবহার করবা, মোটিভেশন আসার ধরনের নেগে। ঠিক আছে, যেমন আমার এই যে পেজে চলে গেছে গা, তখন যদি আমি ফেসবুকে আসা থাকতাম এটা কিন্তু সমস্যা হইলো। এখানে আমি সবাইকে বলি, একটা মেসেজ দিচ্ছি যে ফেসবুক ইউটিউবে আসা তার দরকার নেই, তুমি তোমার নিজের বিজনেসটা জাস্ট খালি রান করবা এবং তুমি যে কাজগুলো শিখবা এই কাজগুলো যেন তোমার এবং রিয়েলটা, হ্যাঁ রিয়েলটা, হ্যাঁ। আর ঘটনা হচ্ছে ফেসবুক ইউটিউবের সাথে একটু না, তুমি পড়াশোনার পাশাপাশি এবং টেকনিক্যাল কাজগুলো শিখো, তাহলে তুমি দক্ষতা পারবো। আর সবাই দোয়া করে যদি পিএইচডি ফিরে আনতে পারি তো আনলামই অন্ধ। প্রথমে আমরা সবাই বাংলা শিখতেছি না, তো বাংলা তো শিখতে সবার কাছে আছে। আমরা যে বাংলা শিখতেছি, বাংলা শিখার এই সফটওয়্যারটা কোনটা আমরা ব্যবহার করতেছি বলো তো একজন, তুমি দাঁড়াও। আমরা যে বাংলা, দাঁড়াও সমস্যা নেই, আমরা যে বাংলা ব্যবহার করতেছি, আমরা বাংলা কোন সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি এই জিনিসটা বলো। প্রথমে আমরা সফটওয়্যার নামটা কি বলো। আমরা যে বাংলাটা কাজ শিখতেছি, এই বাংলা যে আমরা শিখতেছি, আমরা তো ইংলিশ শিখছি, তখন আমরা শিখতেছি বাংলা, বাংলা আমরা শিখতেছি বাংলা কোন সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি। বিজয় 52, বিজয় 52 কে তৈরি করছে মুস্তফা জব্বার, এটা কিন্তু পরীক্ষা ফলে আসে। তাহলে এই যে বিজয় 52 এটা কিন্তু আমাদের এত কোনো সফটওয়্যার, তারপরে কেউ চিনে না, আমাদের এত কোনো সফটওয়্যার আমরাই চিনি না, চিন্তা ব্যাপারটা তোমরা জানো না। তাহলে মানে বিজয় 52 একটা কি সফটওয়্যারটা বাংলা লেখা সফটওয়্যারটা, এখন এটার ফন্ট কোনটা আমরা ব্যবহার করতেছি, বাংলা ফন্টটা শুরু নিয়ম দিয়ে এটা নাম করা ফন্ট। এরপরে আর কোনটা আমরা সিলেক্ট করি, শুরু নিয়ম তো ফন্টটা আছে, এরপর আমরা কোনটা সিলেক্ট করি, বিজয় ক্লাসিক। বুঝতে পারছো, কারণ আমার তো বই লাগাচ্ছে না, আমার তো সব মস্ত। তার মানে বসো, আমরা যদি বাংলাটা টাইপ করতাম চাই, বাংলার একটা জনপ্রিয় সফটওয়্যার কোনটা, বিজয় 52, এর মধ্যে আমরা ফন্ট কোনটা সিলেক্ট করতেছি, শুরু নি এমজে, এরপরে আমরা আরেকটা কোনটা সিলেক্ট করি কন্ট্রোলটা বি দেয়া বিজয় ক্লাসিক। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমার বুঝতে হইব যে আমরা যদি কম্পিউটার বাংলা টাইপ করি, আমার প্রথমেই লাগবো কোনটা, বিজয় বা অন্য একটা সফটওয়্যার ইনস্টল তাহা লাগবো কম্পিউটারের মাঝে, আর একটা মাদার সফটওয়্যার কোনটা তাহা লাগবো। আমরা যে টাইপিংটা করতেছি এই টাইপিংটা মাদার সফটওয়্যারটা কোনটা তাহা লাগবো, মেইন একটা সফটওয়্যার মাইক্রোসফট অফিস 2000 কত সালে আমরা 19-24। এখন ঘটনা হয়েছে এই যে মাদার সফটওয়্যার কিন্তু তা লাগবো, না কিন্তু বিজয় বাংলা কাজ করতো না, সবসময় মনে রাখবা তুমি টাইপটা করবো কোন জায়গা মধ্যে। তাহলে এই মাদার যে সফটওয়্যারটা আছে বিজয় তোমার এই যে মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা আমি চালাই, আমরা চালাই 19-21-24, ঠিক আছে। এটা কি এই মাদার সফটওয়্যার তোমার তাহা লাগবো, এই যে মাইক্রোসফট 19 ভার্সন যদি আমরা ইনস্টল করা তাহা তখন কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপরে ডাটাবেস আসে। আচ্ছা, তারপরে আমরা এটা বুঝলাম যে প্রথমে যদি আমরা এখন বাংলা সফটওয়্যার কিন্তু দুইটা, যেহেতু আমরা ভিডিও করতেছি বাংলা সফটওয়্যার কিন্তু আমাদের দুই ব্যবহার করা যাচ্ছে, একটা হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে আমাদের অব্র। অব্রকে তৈরি করছে, আমরা যে কম্পিউটার তোমাদেরকে শিখাইতেছি এটা কিন্তু একটা 6 মাসের কোর্স, বিসি কোর্স। এই বিসি কোর্সের মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল শিখাইতেছি, সার্ভিসিং তোমাদের সবাই পারে মোটামুটি। হ্যাঁ, তোমাদের সার্ভিসিং শিখাইছি, কেন লাগে সার্ভিসিং লাগে, সার্ভিসিং গুরুত্বপূর্ণ, সার্ভিসিং ছাড়া তোমার কাজ হবে না, সার্ভিসিং তোমার মাস বেশি লাগবে সার্ভিসিং। এই কারণে তোমরা যারা 6 মাসে কোর্সে বুঝতেছো প্রথমে শিখাইছি সার্ভিসিং দিয়ে, এখন শিখাইতেছি আমরা এই ইংলিশটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের কোনটা বাংলাটা। তার মানে আমরা কি বুঝলাম, একটা ডাকাতে চলবো সার্ভিসিং দিয়ে তোমাদেরকে না বুঝাই তাহলে প্রবলেমটা করবো যে কোনো একটা কম্পিউটার মধ্যে তুমি প্রবলেম সলভ করতে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সার্ভিসিং মাস বিষয় শিখতে হবে এক। আরেকটা মোটামুটি তোমরা ওকে আছে, এখন হচ্ছে আরেকটা আমরা শিখেছি বাংলাটা। এখন বাংলা আমরা দুইটা সফটওয়্যার সবচেয়ে অল্প জনপ্রিয়, এই দুইটা সফটওয়্যার দুটো সফটওয়্যার কিন্তু কাহিনী আছে আমাদের। বিজয় 52 তৈরি করছে মুস্তফা জব্বার, আমাদের একটা কোনো সফটওয়্যার। আর এই যে অব্র সফটওয়্যারটা আছে এটা কিন্তু মেয়ে আছে না সফটওয়্যার, তাদের নামগুলো বলতে হবে। এই অব্র সফটওয়্যার কিন্তু 20 কোটি টাকা বিক্রি করতে পারে, কিন্তু উনি বলতেছেন না আমি এটা বিক্রি করবো না, আমি এটা বাসার জন্য দিছি। এবং এই অব্র সফটওয়্যার যখন তৈরি করে তখন এই অব্র সফটওয়্যার সময় তারা কলেজ থেকে বের হয়েছিল, কারণ উনি ছিল সায়েন্সের স্টুডেন্ট। তার মানে কি একটা সফটওয়্যার বিষয়ে বিশাল অবদান আছে, অথচ অব্র নাম কি লয় না, অথচ প্রত্যেকটা কম্পিউটারের মাঝে অব্র সুন্দর করে বাসা আছে।
বিজয় বাউন্ন সুন্দর করে ভাষা আছে, কেউ নাম নিতেছে না। বিজয় ফুটবল আর অমুক নেইমার আর হুমুক তোমার এই অন্যান্য লোকজন। কিসের জন্য? আমরা যারা কাজ করতেছি, আমরা যারা আইটি ক্ষেত্রে কাজ করি, প্রত্যেকটা সফটওয়্যার মোটামুটি তোমার রিভিউ দেওয়ার দরকার এবং সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখার দরকার। কিন্তু বাংলাদেশে কেউ কোনোদিন সফটওয়্যার নামই বলে না। যাই হোক, তাহলে আমরা বাংলাদেশে পারতাম না। তুমি দাঁড়াও, আমার কাছে মনোযোগ দেওয়া লব, দাঁড়াও। আমার টিয়া পয়সা তোরা নাই গেবড়া, টিয়া পয়সা বহু আছে, লাখ লাখ টিয়া আছে। আমার দরকার হচ্ছে ভালো করে মানুষ হোক, আর দিন বাজন এগুলো কাজ করি, এগুলো শিখতে বলো। বাংলা টাইপ করতে গেলে কোন সফটওয়্যার আগে বলো? বিজয় বাউন্ন। বিজয় বাউন্নকে তৈরি করছে বলো? মুস্তফা জব্বার। বিজয় বাউন্নের ফন্টের নাম বলো? তারপরে আমাদের আর কোনটা সিলেক্ট করি বলো? গুড, ভেরি গুড। অব্রকে তৈরি করছে বলো? হ্যাঁ, মেহেদী হাসান। অব্রর ফন্টের নাম করতে পারবা? অব্র ফন্টটা আমরা বাংলা সবচেয়ে কোনটা ব্যবহার করি? একটা ব্যবহার করি আমরা, নিকুশ, নিকুশ ব্যান, কাল পুরুষ। আরো ফন্ট আছে, এইটি সবচেয়ে জনপ্রিয়, বড় বসো। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? আমি কিন্তু সবারই ধরবো, আমি কোন রকম এই আইসিটি ক্লাস দেওয়া সাধারণ ব্যাপার না। 19 বছর পরে আইসি ক্যামেরার সামনে, এর আগে আইসি না। বহু জানি ওপেন সেল দিতে পারি ক্যামেরার মধ্যে, যে ও আসুক অন্ধ। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে এই যে বাংলাদেশ শীটটি আছে, এই শীটটা সবার কাছে আছে না? এই শীট আমার হাতে তৈরি করা, কিন্তু সবাই নিজের দাবি করা, কিছু করার নেই। আমি আপডেট দিই না, শীট আপডেট দিতে আমার আপডেট দিচ্ছি, সমস্যা নেই। এখন তোমরা এই যে শীটটা আছে, এই শীটটা প্রতিদিন সাথে নিয়ে আইবা। এক, আসার পরে এই যে মনে করো বাংলা টাইপ করার জন্য যে নিয়মগুলো আমি জানিছি, ঠিক আছে, এই নিয়মগুলা ফলো করবা। আর যারা বাংলা টাইপ করবা, এরা প্রথম যে সময় টাইপটা করবা একটু মাথা আমাদের ফেরা থাকবো। কারণ বাংলা তো এক সময়, যে সময় একটা প্রতিষ্ঠানের নাম বলবো না, এই প্রতিষ্ঠানে কাজ করতাম, তো সব আমার উঠে যেত এইগুলো শীট। এরপরে তার বাংলা ধরাইলে ছাত্র যাইতো গা, তো চিন্তা করলাম এটা তো সমাধান না। তখনই আস্তে 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 শীট তৈরি করে ওকে সহজভাবে করেছি, যাতে 1 মিনিটে বাংলা শিখতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেই, এই যে তোমরা যে সময় সৌরবর্ণ ব্যঞ্জন মূলক লেখবা, প্রথমে তুমি ওই পর্যন্ত লেখলা, ক করে লেখলা, লেখার পরে সুন্দর করে যুক্তবর্ণ গুলো লেখবা। কারণ ইন্টারভিউর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যায় যুক্তবর্ণ গুলো মধ্যে। তোমার স্পিড কমে যাবে সবচেয়ে বেশি যুক্তবর্ণের মধ্যে। এখানে তোমাদেরকে দুইটা সিদ্ধ হয়েছে, একটা হচ্ছে যুক্তবর্ণ, আর একটা হচ্ছে তোমার। এখন প্রশ্ন হলো যে স্যার আমরা শুরু নিয়ে এমনিতে কাটা শিখতেছি, প্রশ্ন সেটা না? আমরা এক টিলে 2 পাখি মারবো। যখন আমরা শুরু নিয়ে কাজ শেয়ার করা পর আমরা শিখবো অব্রটা। কিসের জন্য? কারণ অব্রট খালি কয়েকটা অক্ষরের ফেস, এটা আমরা টিউটোরিয়ালে বোঝা যায় দেবো। তাহলে কিন্তু আমরা দুটো সফটওয়্যার ব্যবহার করতে পারতেছি। কারণ কিসের জন্য দুইটা সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হইব, অব্র এবং বিজয় বাউন্ন। কারণ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগ বিজয় বাউন্ন। এখন তুমি যে সময় ইংলিশ প্রশ্ন করবা, তুমি যে সময় গণিত প্রশ্ন করবা, তুমি যে সময় উচ্চ গণিত প্রশ্ন করবা, যে সময় হাই লেভেল প্রশ্নগুলো করবা, অনলাইনে কোনো একটা আবেদন করবা, কোনো একটা সার্চ দিবা বাংলাতে, তখনই তোমার লাগবে অব্র। ওপরা সুজা F12 দিলে বাংলা আসে, F12 দিলে ইংলিশ আসে। কিন্তু সফটওয়্যার সেটিং আছে একটা, এই সেটিংটা বোঝাইতে হবে না ছাত্রদেরকে। এই কারণে কম্পিউটার হৃৎপিণ্ড তোমার সফটওয়্যারগুলো আগে বুঝতে হবে। তাহলে আমরা বাংলা সফটওয়্যারগুলো বুঝি না? তাহলে আমাদের বাংলা সফটওয়্যারগুলোর নাম বলো তো একজন, তুমি বলো নাম বলো, বাংলা দুটো সফটওয়্যার নাম বলো। তারপর অব্র। আচ্ছা, আমরা যে বিজয় বাউন্ন অব্র যে কোনো করি, মাদার সফটওয়্যার কোনটা ব্যবহার করতেছি আমরা? মেইন সফটওয়্যারটা ভার্সনটা মাইক্রোসফট অফিস 2019-24 বসো। তাহলে সবাই আমাদের ক্লিয়ার আছে এটা? এখন আমরা আসি, প্রথমেই আমরা আর একটু আলোচনা করবো, পরে ক্লাস শেষ করে দেবো। আস্তে আস্তে তোমাদেরকে দিতেছি। এই যে এই যে শীটটা আছে, উইন্ডোজের শীটটা সবাই কিনে নিয়ে এবা। এই উইন্ডোজের শীটটার মধ্যে আমি 1000 সফটওয়্যার লিস্ট দিছি। মনে করতেছ কিসের জন্য 1000 সফটওয়্যার দিছি? 1000 সফটওয়্যার লিস্ট আছে এবং 1000 সফটওয়্যারের ইউআরএল আছে এবং 1000 সফটওয়্যার কত থেকে ডাউনলোড করবো এই লিঙ্কটা দেওয়া আছে। এটা সব দিয়ে মস্ত কত করে গাইতে হবে প্রতিদিন, কিছু করার নাকি। আমি কোন রকম কেন লাগে বলেছি, কারণ তুমি যে সময় কম্পিউটার চালাইবা, তখন তুমি কিন্তু শিশু থাকতা না। কিন্তু শিশু দুদিন পরে কিন্তু শিশু থাকতা না, তখন কিন্তু ফাঁক নইবা, ঠিক আছে? তখন কিন্তু কেবা ধরা। এই কারণে একটা কম্পিউটার কিভাবে উইন্ডো দিতে হয় এটা তোমার বুঝতে হবে। একটা কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে কম্পিউটার ফুল কিভাবে সেট আপ করে এটা তোমার বুঝতে হবে। এটা তুমি না বুঝো তাহলে তুমি কাছে ধরা। অনেক অ্যাপ আছে, নাম বলবো না কারো, সুন্দর করে গেলে টাইপের গতি বাড়া যাচ্ছে। যারা টাইপের গতি বাড়া যাচ্ছে আর প্রত্যেকটা ছাত্র জীবন নষ্ট করতেছে। কারণ বর্তমানে তোমার এই প্রতিষ্ঠান এইভাবে চলে না। প্রতিষ্ঠান চালাতে সঠিকভাবে এবং ছাত্রদেরকে সঠিক হাতে কলমে ব্যবহার করে শিখাইতে হবে। আমি যেভাবে শিখাইতেছি, তার মানে আমাদের সবচেয়ে শিখতে হইব সফটওয়্যার। কিরকম? যে টাইপিং সফটওয়্যার কোনগুলো আমরা ব্যবহার করতেছি, আমরা যে টাইপ করতেছি, টাইপ করার লাগে আমাদের কোন সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার করা লাগতেছে।
তাহলে প্রথমে কালকে থেকে আমি প্রোগ্রাম দেবো লাইভে। প্রথমে আমাদের একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল প্লাস সফটওয়্যার। এই সফটওয়্যার কি? এর একটা বিল গেটস সফটওয়্যার, মাইক্রোসফট সফটওয়্যার। বিল গেটস বিশ্বের সেরা দুই নাম বলো না? বিল গেটস সফটওয়্যারের মধ্যে এই যে সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল প্লাস, এটা একটা আপডেট সফটওয়্যার। এই সফটওয়্যারটা যে সময় তুমি বিল গেটসের কোম্পানি থেকে অথবা তার ওয়েবসাইট থেকে কিনবা, তখন কেনার সময় এই সফটওয়্যারটা সময় ইনস্টল করবা, তখন তোমার প্রোগ্রাম কোনগুলো আছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে ডাটাবেস, ইন্টারনেট কিন্তু আলাদা প্রোগ্রাম। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সর্বশেষ ভার্সন। এরপরে আরেকটা ভার্সন আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021 ভার্সন। ভার্সন কারে কয়? সফটওয়্যার কিন্তু একটাই। এই সফটওয়্যার ইনস্টল করলে প্রোগ্রাম সেম প্রোগ্রামই আসবে, শুধু খালি ভার্সন আপডেট। এখন মনে করতেছ যা 24 থেকে কে লাগে ভালো, 21 কে লাগে ভালো, 19 কে লাগে ভালো। কষ্ট হচ্ছে এটা তোমার সবসময় আপডেট চালাবো। আর তুমি যদি 7 চালাও হনো, তাহলে এই যে বাপ দাদার আমলে এই যে ব্রাজিল খালি 5টা গোল নেওয়া হয় খালি সমস্যা, এটা করলে হইতো না। যাই হোক, মানে ওটা আসেন লেগে এটা করলে হইতো না। কারণ এই যে 7 আছে, 7 নাম নিলে হইতো না, 7 বালা 7 বাদ দিব মন থেকে, কারণ আগের যুগ বাদ দেব। বর্তমানে আমরা কত আছি? 19-24 আছে। আমরা সবাই এই 3টে ভার্সনের বেশি শিখবো। একটা হচ্ছে 19 ভার্সন, একটা হচ্ছে 21 ভার্সন, একটা হচ্ছে 24 ভার্সন। তাহলে আমরা দুনিয়ার সবই পারবো, আমরা ওটা আপডেট থাকতে হইব। এরপরে এনে কিন্তু ভার্সন দেওয়া আছে। এরপরে পরীক্ষার ফল যদি আসে 5টা ওল্ড মডেল, 2টা ওল্ড মডেল ভার্সন নাম বলো অথবা ইন্টারভিউর মধ্যে, তখন তুমি দিবা মাইক্রোসফট 7, মাইক্রোসফট 10, মাইক্রোসফট 13। এই 3টা ভার্সন হচ্ছে ওল্ড মডেলের ভার্সন। এগুলা ড্যামেজ, এগুলা যদি এগুলা শেয়ার কোনো দরকারই নাই, যুক্তি নেই, তুমি শিখবো সবসময় আপডেট ভার্সন গুলা। আচ্ছা, আমরা উইন্ডোজ কোনটা ফেলে গেছি? আমরা যে 6 মাসে কোর্স করতেছি, আমাদের প্রতিষ্ঠানের নাম কি? সিবিএম একাডেমি। আমার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম অন্ধব। তার মানে কি বুঝলাম আমরা? যে আমরা যে আমার নাম পরিচয় দিচ্ছি, এখন আমি তোরা কোনো একটা সফটওয়্যার তৈরি করছি, তাহলে আমার নাম বলবে না? তুমি একটা সফটওয়্যার তৈরি করছো, তাহলে তোমার নাম বলবে না? ঠিক সেম ভাবে আমরা যে মাইক্রোসফটের বারবার নামটা বলতেছি, কারণ মাইক্রোসফট এটা কি কোম্পানি। বিল গেটসের কথা আমরা বারবার বলতেছি, তাই বিল গেটস কিন্তু রাতারাতি বিল গেটস হইছে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই যে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা, এটা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে ইনস্টল করা তাহা লাগবে। এখন তুমি সিবিএম একাডেমিতে কম্পিউটার শিখছো উইন্ডোজ 11 দে, তখন উইন্ডোজ 11 কি আপডেট না সর্বশেষ ভার্সন না? তখন এই আপডেট ভার্সন তোমার শেয়ার করা, তখন তুমি কোনো একটা নতুন একটা পজিশনে গেছো, ধরো রয়্যাল একটা পজিশন আছে আমার ছাত্রই, এরপরে ধরো কিন্তু একটা পজিশন আছে অথবা কোনো একটা চাকরি হয়েছে, এখন তুমি যায়া এই তুমি পাইতেছো না 11, তখন 10 পাইছো অথবা 7 পাইছো, তাহলে কি তোমার কাজ করা না? সেম ক্যাটাগরিতে কিন্তু তোমার একটু পূজা লাগবে। এই কারণে তুমি যদি সফটওয়্যার বুঝে লাও, তাহলে তোমার যে ভার্সনে হোক এই রুবিক ছাড়া ছাত্র একটাও কম্পিউটার সমস্যা হবে না। কেলেগে মেন জায়গাটা হাত দাঁড়াবো, যেহেতু কম্পিউটারের ভাষা যে সফটওয়্যার হৃৎপিণ্ড, আর তোমার হৃৎপিণ্ড বুঝাইতে দিব। হৃৎপিণ্ড না বুঝাইতে চাকরি করতে পারাই, তার মানে আমি তোমার কাছে টাকা নিতেছি আর খালি কেমনে কেমন সময়টা ভার করতেছি। এবার আল্লাহ ধরো না কানা খাওয়া আমার। এবার যদি তোমাদের কাছে টাকা নেই, তাহলে আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো। এটা করণ যেত না। মাস্টারের ছেলে মেয়ে সবচেয়ে নষ্ট হয়, এবং মাস্টারের ছেলে মেয়ে সবচেয়ে বেশি হাই লেভেলে যা, এগুলো আমি 2 নম্বরে করে যেত না। ঠিক আছে? আর জীবনে কারো টাকা মারতে না, আর জীবনে সবচেয়ে সৎ থাকবা, আল্লাহ রহমত করবো। আমার ছাত্র আল্লাহ রহমত করে, ফাইনা 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 দেখা ছাত্র বরিয়ে থাকা। এখানে জীবনে সৎ থাকবা, জীবন সত্তা হয়, তোমার টাকা পয়সা হবে না। আর যদি তুমি অসত্তা হও আর 2 নম্বর ব্যবসাতে হ্যাঁ যে কেমনে কেমনে প্রতারণা করবা, তাহলে জীবনে কিছু কথা না, কারণ তোমার বিশ্বাস করে না মানুষ, তোমার ভয় পা বিজে দিলেও তুমি কিছু কথা না, তোমার ভয় পা মানুষ। যেমন আমাদের সাথে কিসের জন্য আসে, কারণ আসা মিশতে পারে। সৎ আছি, আমার ভিতরে কোন 2 নম্বরই নেই গে ছাত্র, কিছু ছাত্র জায়গাটা মানে কিছু করে থাকবা, কিছু সব ছাত্র এক হইতো না। এই কারণে তোমার ঘটনাটা কি হচ্ছে, জীবনে সবার সৎ থাকবা, কষ্ট করবা, দেখবা যে তোমার টিয়া পয়সা হবে না। যদি সৎ না তো হয়, তাহলে তোমার কাছে আইতো না। কারণ এই যে কথা বলছি যে তুমি অসৎ, তোমার টিয়া হাওড় দিত না, তোমার ব্যাট রেকর্ড আছে, তোমার দ্বারা যাইতো না মানুষ না, ওই সব বনাস। এই কারণে সবাই সৎ থাকবা, দেখবা টাকা পয়সা অভাব হইতো না। আল্লাহ রহমত করবো, সততার উপরে আল্লাহ রহমত আছে। আর তুমি কারো কাছ থেকে 2 নম্বর করে টিয়া মারি দিছ, কিছু ওই বেমানি করে সিস্টেম করছো, তা তুমি কাছে ধরা, তুমি খালি চলতেই পারবা ইস্তারিটা দেয়, কিন্তু তুমি জীবনে কিছু করতে না। কেলে করতে না? কারণ তোমার মানুষ যাইতো না, তোমার কাছে মানুষ যাইতো না। কেলে যেত না? কারণ তোমার ভয় পা, তোমার ভিতরে গেলে তোমার 20 লাখ টাকা দেবো, আপনার আত্মধর করবো। এই কারণে আজ সপ্তাহ 20 লাখ না 30 লাখ টাকা দেবো, রূপটার সৎ, আমার টাকা মারতো না, তখন তুমি কি বিজনেস করতে পারবা। এই কারণে দেখবা প্রত্যেকটা বিজনেস ব্যক্তি সবাই সত্তা। আর যদি ভিতরে অসত্তা হ্যাঁ, তুমি তোমার হয়তো মনে করো যে কেউ পারতেছে না দূরে, কিন্তু এই তোমার এই যে অভিশাপটা এটা লাগবো। এই কারণে জীবনে কারো টাকা মেরো না। জীবনে যদি কারো টাকা মেরো, টাকা যে মারিয়ে দেয়, এরা যে কি একটা অভিশাপ। আমি প্রতিনিয়ত আমি অভিশাপ দিই, প্রতিনিয়ত মন থেকে অভিশাপ দিই আমার যেগুলো মারছে প্রতিনিয়ত অটোমেটিক লেয়ারে। এই কারণে কোনোদিন জীবনে কারো টাকা মেরো না, কারণ টাকার সুখটা কেউ সহ্য করতে না। এই কারণে
তোমরা সবাই সৎ থাকবা, কারণ লেখাপড়া শুদ্ধ খালি তোমার বই পুস্তক না, লেখাপড়া আছে ভিন্নভাবে। আর এই যে মারামারি কাটাকাটি যাও না, এই যেমন খেলা আইসে কোনো মারামারি কাটাকাটি যাও না, আর সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা কইও না, কারণ সরকারের চাপ দিলে লাভ নাই, তোমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হইব। যেরকম আমরা করতেছি না, আমার চাকরি নেই গিয়ে, তারপর আমি কাছে ফ্যাক্টর চালাইতেছি, ফ্যাক্টর লাগে তো সবকিছু করা লাগে। তাই কারণে তোমরা যারা ইয়ং জেনারেশন আছো, এই ইয়ং জেনারেশন তোমরা সবাই সৎ থাকবা এবং দেশের জন্য কোন একটা সফটওয়্যার তৈরি করবা এবং তোমরাই চাকরি করবা, তোমরাই ভিডিও রইবা, তোমরাই বিশেষ কাটা রইবা, আমরা হইতাম না। তাহলে তোমাদের সাথে দেশটা সবাই, এই কারণে তোমরা যারা যখন স্টুডেন্ট আছো সবাই স্কিল ডেভেলপমেন্ট করবা এবং কম্পিউটারে পারদর্শী লাগবেই। যেরকম আমরা কোনো একটা সাইবার সমস্যা পেলে, কোনো একটা ক্রাইম সমস্যা পেলে, কোনো একটা সমস্যা পেলে, কোনো একটা ফেসবুক পেজ তোমার হ্যাক হয়ে গেছে, আমরা থানাত গেলে সমস্যার সমাধান পাই না, কেন লাগে পাইতাম না? কারণ এর অভাব আছে আইটি সেক্টরটা, তখন এই পর্যন্ত গেছে না বাংলাদেশটা। এই কারণে তোমরা যারা আছো তোমাদেরকে হাতটা গুরুত্বপূর্ণ। তখন তো চাকরি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবে তোমার কম্পিউটার মারবি, তখন একটা পিওন থাকলে কম্পিউটার লাগবে, কারণ পিওনটা বলো তুমি জিমেলটা পড়াও, পিওনটা বলো তুমি ফিন করে পড়াও, তুমি পিওনটা বলবো তুমি জিপ করে পড়াও, পিওনটা বলবো তুমি পিডিএফ করে পড়াও, পিওন চাকরি লোন কম্পিউটার কম্পিউটার মারবি। তুমি খালি সরকারের দোষারোপ করো না, কারণ তোমার ভিতরে কোন ধরনের অদক্ষতা আছে এটা তুমি খুঁজে বের করো। আমি চাকরি করলে বউ চাকরি করতে পারবো, আমি সারাদিন কাজ করতে আমার কাজে কোনো অভাব নেই গিয়া, এইভাবে কাজ শিখতে হবে, চাকরি আসা ধরা নাকি তোমার। তখন বলে দিই কেন লাগে তুমি কাজ করতে পারবা, তোমার যদি কম্পিউটার স্কিলটা ভালো থাকে, সফটওয়্যার স্কিলটা ভালো করে থাকে, তুমি দেখো চাকরি করতে পারবা, পাশাপাশি তুমি অনলাইনে কাজ করতে পারবা, পাশাপাশি তুমি গুরু কামার হইতে পারবা, কারণ তোমার হিউজ সময় আছে। তুমি একটা গুরু কামার দেবা না, তুমি তোমার ভিতরে যদি কম্পিউটার না থাকে, সুন্দর করে তুমি অনলাইন থেকে সাহায্য কোন কোন বিক্রি করা লাগবে সব তুমি বুঝবা। তোমার একটা ব্যবসা দিচ্ছ, এর মধ্যে তোমার লাগবে একটা এক্সেল শিট, তাহলে আমাদের লাগছে না, এর তোমার মানুষের নামগুলো লাগবে, তাহলে আমার কম্পিউটার লাগছে না। তুমি একটু স্মার্ট ইউজার হবে, তোমার পড়াশোনা করতে সবাই স্মার্ট ইউজার হবে। এই কারণে একটা কম্পিউটার 6 মাস কোর্স করার পরে তোমার ভিতরে যেন একটা পরিপূর্ণতা সৃষ্টি হয়। এই কারণে আমরা সফটওয়্যার লিখে দিচ্ছি, এই কারণে সবচেয়ে সফটওয়্যার গুলো মস্ত করবে, এক কথা সফটওয়্যার সবারই মস্ত করতে হবে। কারণ কে লাগে মস্ত করতে লাগবো, কারণ তুমি যে সময় অনলাইনে সার্চ দেবে একটা সফটওয়্যার নাম, সফটওয়্যার জানো না। এখন মনে করো তুমি বাংলা সফটওয়্যারটাতে কাজ করছো, এখন বাংলা সফটওয়্যারের নাম জানো না, তখন তুমি অনলাইনে কি সার্চ দিবা, কষ্ট হয়েছে না, তুমি খুঁজে তো লাভ নাই। এই কারণে সফটওয়্যার গুলো একটু মস্ত করেন এবং সফটওয়্যার গুলো একটু রিভিউ করা, যে কোন সফটওয়্যারটা কি কাজ করে। যেরকম এখন আমরা বুঝছি না, এখন তুমি একটা নতুন একটা কম্পিউটার মধ্যে গেলে, এখন তুমি লাগবে বাংলা, তাহলে তুমি কি করবো প্রথমে, কোন সফটওয়্যার খুঁজে নিতেছে আমাদের, বিজয় বান, তো বুঝেছ। এখন বিজয় বান যদি আমার না কইতাম, আমার বিজয় বান যদি সিটে না লিখে দিতাম, তা তুমি পারলা। এখন তুমি মনে করো টাইপিং করবা, টাইপিং করার জন্য এখন তোমার কোন সফটওয়্যার ব্যবহার করা লাগবে, নতুন একটা ধরো কম্পিউটার, একবার ফ্রেশ কম্পিউটার, তুমি যে টাইপিংটা লাগবা, টাইপিং করবা, ইংলিশ টাইপিং করবা, কোন সফটওয়্যার লাগবো, কোন ভার্সনটা লাগবো, ওপি 2019 অথবা 21-24 বুঝতে পারছা। আচ্ছা, আরেকটা সফটওয়্যার আছে আমাদের তোমার ইউনিবিজয়। এখন প্রশ্ন এলো ইউনিবিজয় সম্পর্কে একটু আলোচনা করে দেয়, ক্লাসটা বেশি করতাম না, সফটওয়্যার এইগুলো বোঝাই দেন মিনুকন্ত। ইউনিবিজয় সফটওয়্যারটা হলো আমাদের, আমরা যে সময় ইংলিশ টু বাংলা লাগবো অব্রমা দেয়, তখন আমাদের সিলেক্ট করা লাগবো ইউনিবিজয়। ইউনিবিজয় একটা সফটওয়্যারটা কি ওল্ড মডেলের, আমরা অনেক সময় সব যে সময় লেয়ালি করি অব্র দেয়, তখন সময় লেয়ার একটু বাইং গাইয়ে ফাইট গাইয়ে, তখন এইটা হইতো না, যদি আমরা ইউনিবিজয় সিলেক্ট করে ওল্ড মডেল দেখা দেয় তাহলে আর সমস্যা হইতো না। আচ্ছা, তারপরে আরেকটা আছে আমাদের এই যে ইউবিট মিনি সেটআপ ইউকে, এই যে একটা সফটওয়্যার সবাই দিকে লুক দাও, আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইউবিট মিনি সেটআপ ইউকে। এই সফটওয়্যার কার্ডটা কিতা, আমরা ওল্ড মডেলের মধ্যে অনেকটা সমস্যা কি মিনুতে ক্লিক দিই, মিনুতে ক্লিক করো, মিনুতে ক্লিক করলে আমাদের ওল্ড মডেলের কিছু প্রোগ্রাম আসে, তখন খুব সোজা লাগে আমাদের কাছে, তাহলে এইটাও আমরা ব্যবহার করি। এখানে সফটওয়্যার তুমি যদি সঠিক ব্যবহার করে পারতো, তাহলে বোঝা তোমার কম্পিউটার সোজা হবে কাজ করতে পারছো। এবং তুমি 6 মাস কোর্স করার পরে তোমার কম্পিউটার মারবে উন্নতি দিতে হইব, তোমার কম্পিউটার সব নিজে সার্ভিসিং করা লাগবো, 3 তোমার কম্পিউটার নিজে সেটআপ করা লাগবো, 4 তুমি নিজে প্রোগ্রাম করা লাগবো, কারণ তুমি এখন কম্পিউটার অপারেটর, তোমার লাখ লাখ টাকা বেতন দিব সরকারে, 50,000 টাকা বেতন দিব, এমনি না, তোমার শিখতে হবে। যত ট্রেনিং এ দেওয়া যাক, তোমার মনে করে ভিতরে দিন হলো তোমার ট্রেনিং লাভ হইতো না, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে স্যার আপনাদের এই সফটওয়্যার কে দিছেন, এই সফটওয়্যার কোথায় আমরা থেকে ডাউনলোড করবো, প্রশ্ন সেটা না। এখন আমরা বাংলাদেশের যে সফটওয়্যার ব্যবহার করি 99% মানুষের সফটওয়্যার ব্যবহার করি অন্য সফটওয়্যার, অন্য সফটওয়্যারটা কোন কথা কইছি এটা তোমরা বলে দিচ্ছি আমি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এই সফটওয়্যার আমরা ব্যবহার করি, কিছু কথা আছে এগুলো বলা যেত না, ফেসবুক ইউটিউবে ঝামেলা আছে। তাহলে এই সফটওয়্যার গুলো আমরা কিভাবে সেটআপ করি, কিভাবে কি কাজ করবো, আমরা সব প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। এখন বুঝতে হলো তাহলে আমাদের থিওরি কিসের জন্য, প্রশ্ন সেটা না, যে স্যার আমরা বুঝি না। তখন আমি কইলাম যে তুমি বিজয় বাউন্ড ইনস্টল করো, বিজয় বাউন্ড কি কাজ করে, কিভাবে সেটআপ করা লাগবো, কিভাবে ইনস্টল করবে তুমি জানো না, তাহলে তুমি বিজয় বাউন্ড এটাই বুঝছো না যে কিসের জন্য আমরা ইনস্টল করবো। 99% স্টুডেন্ট এইটা জানে না এই সফটওয়্যারটা কে লাগে ইনস্টলটা করছে,
এবং এটা জানে না যে একটা কম্পিউটারের ভিতরে কোন জায়গায় সফটওয়্যারটা আছে, কিভাবে সফটওয়্যার আনইনস্টল করবো, কিভাবে সফটওয়্যার ইনস্টল করবো, এটা সেটিংটা কোথায় আছে। খালি সবাই ভালো টাইপের গতিগত এবং সরকারি যে নিয়োগ দিতেছে এই নিয়োগের মধ্যেও এইগুলো ভুল করতে সরকারে যেখানে টাইপের গতি পারো, টাইপের গতি পারো। এখন টাইপের গতি যে বাড়াইবো, আমার প্রশ্ন হলো সেটা পিন দিব কিভাবে, সেটা সফটওয়্যার কিভাবে সেট আপ করবো, কম্পিউটার 6 মাস পরে কিভাবে উইন্ডো দিব, এইগুলো না সেন দরকার নেই, খালি টাইপের গতি পারো, গতি পারো। এই কারণে এই যে আইটি সেক্টরটার মধ্যে সরকারের অনেক অবদান আছে, দিতে হবে এবং দক্ষ টিচার থাকতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে স্কুলের মধ্যে যে কম্পিউটার গুলো ইঁদুরে খাইতেছে, এদিকে সাপ পোকা খাইতেছে, এগুলো ঠিকঠাক করে প্রত্যেকটা স্টুডেন্টের নিয়ে আস্তে আস্তে বসাই দিব। এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো যদি না থাকে তাহলে সমস্যা। এই যে আমরা তোমরা মিটিং পাস করে দিচ্ছ, মিটিং পাস করে এই বছর, তখন তোমরা আমরা এআইডিএফ কেন সে লেগে প্রশ্ন ছিল। কারণ প্রত্যেকটা স্কুলের মধ্যে প্রত্যেকটা কিজি স্কুল কেউ আর বড় স্কুল কেউ সব স্কুলের মধ্যে ল্যাবরেটরি আছে, সব স্কুলের মধ্যে কম্পিউটার দেওয়া আছে। সন্দেহনাকেও আর বড় বড় প্রতিষ্ঠানকেও প্রত্যেকটা স্কুলের মধ্যে কম্পিউটার দেওয়া আছে। এই কম্পিউটারের মধ্যে ইঁদুরে খাইতেছে আর সার্ফ পোকা লাগাইতেছে আর এইগুলো করতেছে। আর তোমাদেরকে আমরা কি সে লাগতেছে এআইডিএফ সেমিকোলন এলকেজে বাংলা সেন লাগছে, শীত করে লাগাছে। আমরা তো বালা, আমরা মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞানে, আমরা তো ভালো, আমরা করতে আইটি সেক্টরের মধ্যে। তোমরা যে মনে করো যে ইয়ং জেনারেশন, তোমরা তো কম্পিউটার শিখাইছ, তোমাদেরকে কেন আমরা এআইডিএফ সেন লাগছে কষ্ট হিসেবে জাতির কাছে এটা আমার কেন তোমাদেরকে কি শিখাইতে পারে না, স্কুলে আমার শিখাইতে পারলো না? তাহলে তো আমরা আরো সুযোগ হইতো, আমরা আরো প্রোগ্রাম বুঝতে পারতাম। এটা তোমার এই শিক্ষা ব্যবস্থা হবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রয়েছে স্ক্যাম, ওইটা শুধু খালি দান্দা। এরও কারিগরি শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে, কারিগরি শিক্ষা ব্যবস্থা। কিসের জন্য? কারণ হাতে কলমে শিক্ষা দিতে হইব। এরা যেন একটা কোনো ডিভাইস তৈরি করতে পারে, কোনো একটা উপকরণ তৈরি করতে পারে, এরকম একটা চেয়ার যেন তৈরি করতে পারে, আর এরকম একটা পোশাক যেন তৈরি করতে পারে। তারপরে তোমার কারিগরি শিক্ষা এরকম ভাবে যেন একটা মোবাইল তৈরি করতে পারে, কোনো একটা মাদারবোর্ড তৈরি করতে পারে, কোনো একটা হার্ড ডিস্ক তৈরি করতে পারে, এইভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। না হলে এটা শূন্য তুই না, টেকনিক্যাল কাজ শিখাইতে হবে। অথচ আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স বড় 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 জায়গা মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার তুমি যদি ভালো করে বুঝে লাও, তাহলে তুমি এই বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে পারবা। এখন বাংলাদেশের দুইটা জনপ্রিয় সফটওয়্যার নাম বলো তো একজন। বাংলাদেশে আমাদের তৈরি করা দুইটা জনপ্রিয় সফটওয়্যার কোনটা? আমি তো ওগুলো বলছি, বিজয় বাউন্ন আর অভ্র, এটা আমাদের বাংলাদেশের। এখন যদি বলি ওয়ার্ল্ড পৃথিবীতে নাম্বার 1-এ দুইটা সফটওয়্যার আছে, নাম বলো তো কেউ। ওয়ার্ল্ড পৃথিবীতে একটা সফটওয়্যার আছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, এটা হচ্ছে দোকান। দোকান কি বাংলাদেশের না? আরেকটা প্লাগইন আছে আমাদের টিউটোরিয়াল ইমেজ, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় গুগল কোম্পানি টিউটোরিয়াল ইমেজ, এটাও আমাদের প্লাগইন। অথচ ওই প্লাগইন গুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। এর লেগে ব্যবহার করতে পারি না কারণ হলো এটা এই প্লাগইন গুলো একটা $4000 $3000 দাম, আমাদের পক্ষে সম্ভব না। অথচ ওই প্লাগইন গুলো কিন্তু আমাদের বাংলাদেশের ডেভেলপার তৈরি করছে। তাহলে কি বাংলাদেশের মাথা আছে না? বাংলাদেশে হাই লেভেলের মাথা আছে, কিন্তু সমস্যা হলো এদেরকে ব্যবহার করতে পারে না। এটা সরকারের ব্যর্থতা। এই কারণে তোমরা যারা সফটওয়্যার নিয়ে কাজ করবা, তোমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করবা, তোমাদের হাতে হিউজ ভবিষ্যৎ আছে। তোমরা গ্রাফিক ডিজাইনের কাজ করে ইনকাম করতে পারবা, তোমরা ওয়েব ডিজাইনের কাজ করে ইনকাম করতে পারবা, তোমরা অনলাইনে কাজ করে ইনকাম করতে পারবা, তোমরা সব কিছু কাজ করতে পারবা যদি কম্পিউটার স্কিলটা ভালো করে তুমি আয়ত্ত করতে পারো এবং পুরো কম্পিউটার তুমি যেন নিজে সেট আপ করতে পারো। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? সফটওয়্যার নিয়ে। তাহলে সফটওয়্যার গুলো আমরা সবাই পারতাম না, মোটামুটি নাম করতাম না সবাই, কিন্তু আমরা সফটওয়্যার গুলোর নাম বলতে পারবো। তাহলে আমি আবার একটু ওভারভিউ দিতে ক্লাসটা। প্রথমে আমরা আলোচনা করছি বিজয় বাউন্ন নিয়ে, আলোচনা করছি অভ্র নিয়ে, তারপর আলোচনা করছি আমরা এই আর কি সফটওয়্যার নাম বলেছি মাইক্রোসফট অফিস 2019 ভার্সন নিয়ে, 21 ভার্সন নিয়ে আলোচনা করছি এবং সফটওয়্যার কোনটা কাজ করে। আরেকটা সফটওয়্যার আমরা আলোচনা করছি ইউনিবিজয়, ইউনিবিজয় সফটওয়্যার আলোচনা করছি। তারপর আরেকটা সফটওয়্যার আলোচনা করছি আমরা ইউবিট মিনি সেটআপ ইউকে। এই সফটওয়্যার আমরা মিনিতে ক্লিক দিন আমার সময় এইগুলো সফটওয়্যার। এখন ধরো তুমি ওয়েব ডিজাইনের ক্লাসে করো আর গ্রাফিক ডিজাইনে করো আর মনে করো যাতে উল্টা যাচ্ছ, তুমি যদি বেসিক স্ট্রং না হও তাহলে তুমি দাঁড়াইবা। এক কম্পিউটারকে সার্ভিসিং করতে হয়, শিখাইছি আমি তো সবাইকে প্রাথমিক চিকিৎসাটা। এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় হলো একটা কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগবো ফুললি ফুল, এবং উইন্ডো দেওয়ার পরে ফুললি ফুল কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগবো। এবং তোমার কাছে মিনিমাম 3টা ফ্যান আপ থাকতে হইব। একটা ফ্যানের মধ্যে ফ্যান আপটা বুটের কথা হালাবো, কারণ আমরা যে সফটওয়্যার করি এটা 1 বছর পরে 2 মাস 6 মাস পরে এমনি জায়গা। আর কম্পিউটারে যেভাবে কারেন্টের বাড়ি দিতেছে অটোমেটিক উইন্ডোজ 3 মাস পরে জায়গা। উইন্ডোজ আমাদেরকে নতুন করে দিতে হয়। উইন্ডোজ দেওয়ার পরে ফুললি ফুল কম্পিউটার কি করতে হয়, সেট আপ করতে হয়, কারণ সফটওয়্যার গুলো ইনস্টল করতে হয়। কারণ এই সফটওয়্যার গুলো কোন সফটওয়্যার কি কাজ করে, কিভাবে ইনস্টল করা লাগবে এটা পরে শিখা লাগবে। এবং মাঝে মাঝে তোমার কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার সমস্যা দেবে, এরকম কেবল নষ্ট হয়ে গেছে, রিস্টার্ট মারতেছে, টুকটাক প্রবলেম হয়ে যাচ্ছে, এগুলো তোমার নিজের সব করা লাগবে। এই কারণে বলছি যে তোমার সার্ভিসিংটা প্রাথমিক চিকিৎসার যেটা সেটা তোমার শেয়ার লাগবে। এখানে আমি মোটামুটি যেটা শিখেছি 8 শিখেছি সার্ভিসিং। 20% আমার করা সম্ভব না, কারণ আমার কাছে এই যন্ত্র নাই গিয়ে। তারপরে 20% তোমার লাগবে না, 80% হলে সার্ভিসিং গুলো করে এনাফ। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি না? সবাই আরেকটা কাজ করবা,
এই যে এই সফটওয়্যার যে লিস্টে আছে এই লিস্টের মধ্যে কিভাবে একটা কম্পিউটার উইন্ডো দেওয়া লাগবো এই সব সিটটা কিনবা রিয়াতে দোকান থেকে। এরপরে এই সফটওয়্যারটার মধ্যে এই লিস্টের মধ্যে দেওয়া আছে তোমার উইন্ডো দেওয়ার পরে কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবো, কি করা লাগবো, কোন থেকে ডাউনলোড করা লাগবো, কিভাবে লিঙ্ক বের করা লাগবো, কিভাবে কি কাজ করা লাগবো, সব এই সিটে দেওয়া আছে। সবাই কিনে নিবা, কারণ প্রতিদিন এই দুইটা সিট নিয়ে আইবা। একটা হচ্ছে উইন্ডো সিটটা নিয়ে আইবা, একটা নিয়ে আইবা বাংলা সিটটা। কিসের জন্য? আমরা যখন যেগুলো কাজ শিখতেছি মনে মনে করতে স্যার হইলে তো আমরা এই আইডিয়া ফিক্স ভালাই আছি, শুনলাম একটা বাবা আইসিন, অন্ত শুনলাম বাবা বাইতেছে না, আজকে বাংলা ধরাইছে অনেকে হতাশ হয়ে গেছে। জিনিসটা এরকমই, শিশুরা যখন জন্মগ্রহণ করে তার মুখে দুধ দেয়, এরপরে আস্তে আস্তে 5 বছরে তার মুখে দুধ দিত না। তোমরা যখন প্রথম আইসো এখন নতুন নতুন বউরা এত বেশি কেউ হেরা দিত না, তারপর আস্তে আস্তে পুরান হইতো না। এই যে তোমরা যে প্রথম যে আইসো এখন কিন্তু আস্তে 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 পুরাতন হইতেছ, এখন কিন্তু আর সাথ দিতাম না, এখন কিন্তু প্রতিদিনই ক্লাস হইব, প্রতিদিনই কোরআন করে এবং পড়াগুলো আদায় করে নিব। তো সবাই এই যে শোনো, সবাই এই উইন্ডোতে সিটটা কিনে নিবা, রিয়া দোকান থেকে উইন্ডোতে সিটটা কিনে নিবা এবং এই উইন্ডো সিট কেনার পরে সবাই দুটো সিট নিয়ে আইবা। হ্যাঁ অফিসিন সবাই এই সিটটা কিনে নিয়ে আইবা, ঠিক আছে? আচ্ছা তাহলে ক্লাসটা আজকের মধ্যে এখানে শেষ। হ্যাঁ, আল্লাহ হাফিজ।